হ্যালো মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো অনেক কাজদার সেরে, বাড়িতে পুজো টুজো সেরে তারপরে চলে এসেছি, মানে চলে যাচ্ছি আর কি মন্দিরে। তো মন্দিরে পুজো দিতে যাচ্ছি। অনেক দিন আগে মেয়ের একটু মানসিক ছিল, তো সময় হয়ে উঠছে না করতে করতে আজকে সময় বেরিয়েই পড়লো। শাশুড়িমা বলছিল আজকে যেতে হবে না, তো আমি বললাম দেখা যাক। সকাল থেকে ভাবছিলাম যাবো কি যাবো না। তো এই করতে করতে বলে না, ঠাকুর না চাইলে যাওয়া যায় না। তো ঠাকুর চেয়েছে, ওই জন্যই বোধহয় আসতে পেরেছি। অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু হয়ে উঠছিল না সময়। তো যাই হোক, ঠাকুরের এখানে এসে আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। তো ধূপকাঠি মোমবাতি যা ধরিয়ে দেয় আর কি, তো এগুলো ধরিয়ে টরিয়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। আর ওদিকে মেয়ে যে কী করছিল সেটা তোমাদের আর কি বলবো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। মানে বলে না যে যে থাকে যার যার ধান্দায়, ঠিক আছে। তো মেয়ে তো এখানে এসে খেলাধুলো স্টার্ট করে দিয়েইছে, তো সেটা আর কি বলবো তোমাদের। বাবাই চলে এসো, এখানে এসেও খেলা স্টার্ট করে দিয়েছে বাবাই। তো এই যে দেখো, ঠাকুরের এখানে সবাই আদিকালী মন্দিরে সবাই পুজো দিচ্ছে, আর আমি তো বাজরাংবালি পুজো দিতে এসছি। তো ওই জন্য এখানে আর আজকে পুজো দেবো না, তো এখানে অন্য একদিন পুজো দিতে আসবো। তো একই জায়গায় সব মন্দিরগুলো রয়েছে, আর এই জায়গাটা আসলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো। ঠাকুর না চাইলে বলে না কোনো দিনই যাওয়া যায় না পুজো দিতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম পুজো দিতে আসবো করে, আজকে অলরেডি চলেই এলাম। আর মেয়ে দেখো কী করছে এখানে এসে রয়েছে, আর এদিকে মাম্মাম দেখো মাটি নিয়ে খেলা স্টার্ট করেছে। মানে কি বলবো বলো, কিছু বলার আছে? এরপরেও কিছু বলতে গেলে মানে রেগেই যাবে বেবি। বাবাই গো, বাবাই তুমি এখানে এসেও মাটি নিয়ে খেলছো? তোমাকে তো বকবে জানো। এ মা, ওখান দিয়ে মাটি ছড়িও না বাবাই, বকবে তো। শোনা, এদিকে আসো বাবা। কি করবো বলো, কিছু বলার নেই। এদিকে আমার মাথাটা এত ঘুরছে, ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে। চলো আসো, এদিকে আসো মা। ওনারা কিন্তু বকবে। এ মা, ছি 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 ছি, মাটি নিয়ে এখানে এসেও খেলা করছে। বজরাংবালি তুমি দেখো। তো ওদিকে তো মেয়ে খেলা করছিল, আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে আমি এদিকে ঠাকুরগুলো একটু ছবি টবি ভিডিও টিডিও করে নিচ্ছিলাম। আর একটা কথা জানো কি, এই মন্দিরে আসলে জানি না কেন আমার মনটা এত ভালো হয়ে যায়, মানে ভীষণ ভালো হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি ঠাকুরের প্রণাম টনাম করে নিচ্ছিলাম। তো তারপরে আমরা পুজো টুজো দিয়ে এসে তারপরে তার ভিডিও করা হয়নি তেমন। তো এখন রাত কটা বাজে? 7টা বাজে। তো এরকম বাবাই ঘুমিয়েছিল, ওর বাবাই বলছে ফোন দেখে কাঁদে। তো আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব, সেখানেও তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো এই যে বজরংবলীর মন্দিরে চলে এসেছি। বজরংবলীর মন্দিরে আসলে না একটা আলাদাই শান্তি পাই, জানি না কেন, খুব শান্তি পাই, একটা সাহস পাই, জোর পাই, ঠিক আছে। তো যাই হোক, এখানে মেয়ের বাবা দাঁড়িয়ে আছে। মেয়ের বাবা তো এখানে বিকেল থেকে আছে, মোটামুটি পুজো হওয়ার আগের থেকেই, সন্ধ্যা থেকে বিকেল পর্যন্ত সরি। তো ব্রাহ্মণ মামাও পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই যে দেখো পুজো হয়েও গেছে, আমাদের ঠাকুরের টিপ দিয়ে দিয়েছে। তো বাড়ির পাশেই পুজো হচ্ছে, তো ওই জন্য বসেছিলাম এখানে। আর এখানে সব বাচ্চা কাচ্চারা নাচ করছিল, গান বাজছিল। প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি, আর বাবাই যাচ্ছে আগে আগে, ঠিক আছে। তো এই যে আমরা প্রসাদ নিয়ে এসেছি, এখন বাড়ি এসে প্রসাদ খাচ্ছি, তাই তো বাবা? এই যে আমরা প্রসাদ খাচ্ছি গাইস, হনুমানজির মন্দিরে গিয়েছিলাম, ঠিক আছে। তো সত্যি প্রসাদটা সেই স্বাদ হয়েছে।